দিদি ঘাটে বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি পানে যায় রে দিদি ও রাধা বন্ধুয়ারে দিদি ও তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়ো ও তুমি ডাক দিলে অবহেলার পানে সায়ো রে তুমি ডাক দিলে অবহেলার পানে সায়ো রে ও রাধা বন্ধুয়ারে তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়ো রে দিদি ধীরে যাও ফিরে ফিরে সায়ো দিদি দিদি তুমি এমন ভাবে কাঁদছো কেন দিদি চাঁদি রাইতে আইসরে বন্ধু চাঁদেরই বাহার তোমারে বাহানাইয়া রাখবো আমার গলার হার রে দাদা দিদি দিদি তোমার কি হয়েছে দিদি বলো চাঁদি রাইতে আইসরে বন্ধু চাঁদেরই বাহার তোমারে বাহানাইয়া রাখবো আমার গলার হার রে তোমার আত্মাতে আত্মা মিশায়া রাইখো রে দাদা হ্যাঁ দিদি বলো তোমার আত্মাতে আত্মা মিশায়া রাইখো রে ও রাধা বন্ধুয়ারে তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও রে তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও রে জামা আর ওই উড়িয়া আওয়াজ ঘুরাও নিতে পারবে না এই স্কুলেও আসতে পারে ছাত্রের মধ্যে তুই আর আমি এই দুষ্ট কোথাকার এই তোরা কেন বস আসসালামু আলাইকুম সালাম, বস। বাড়াইছেন আচ্ছা তোমরা সবাই এসেছো কিন্তু রহিমকে তো দেখছি না স্যার উড়িয়াবাজ ঘোড়ার জামা কই বাবা হেজন ওহিম বুদে আসে নাই ওয়ালাইকুম সালাম আসো রহিম তোমার কথাই ভাবছি জি স্যার বাবা রহিম স্যার তুমি জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া কোথায় কে দিয়েছে তোমাকে স্যার জরির জামা দিয়েছে আমার দিদি আর উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে ভেদ শোনো রহিম স্যার
কালকে যে উপদেশ তোমাকে দিয়েছিলাম তার কোনো পরিচয় পেয়েছো? না স্যার, আমি তার কোনো পরিচয় পাইনি স্যার। শোনো রহিম, স্যার, বাদশার আদেশ, আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে ও হাতির আমবুড়া দিয়ে আসতে হবে। স্যার, নতুবা ওই বাড়িতে গিয়ে মাসিমাকে বলবে, মাসিমা আমি আর ওই বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি ওই অন্নশালায় বসে ভাত খাবো। যখন তোমার দিদি তোমাকে ভাত দিতে আসবে তখন তুমি তাড়ায় দেওয়ার ব্যবস্থা করবে। স্যার, তবেই তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। যাও, আজ তোমাদের ছুটি। ঠিক আছে স্যার। হাতিরাম পেরা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ, আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ কে না দেব হাতে গো আমার আল্লাহ, আল্লাহ গো। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কিনে দিব হাতি গো, শোনো রহিম, রহিম গো। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সত্যি হাতি কিনে দেবো। না, না, বলো, দাদা। তুমি আমাকে না ভাই, না ভালোবাসো? ভাই। চাই না তোমার ভালো বাসা গো, ও দাদিল চাই না তোমার হাতি গো, শোনো তাদের তাদের গো। না বন্ধু, না, শোনো, শোনো বলছি। আমি না, তোমাকে না। ভালো বাসো গো, ও রহিম যৌবন করব দান গো, শোনো রহিম, রহিম গো। সত্যি বলছি রহিম, তুমি আমাকে ভালোবাসলে? না। চাই না তোমার ভালো বাসা গো, ও দাদিল চাই না তোমার যৌবন গো, শোনো দাদিল
তাজেল গো না বন্ধু, তুমি এমন কথা বলো না। আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। তোমায় যদি ভালো বাসি গো ও তাদের লোকে মন্দ বলবে গো শোনো তাদের তাজেল গো না বন্ধু, তুমি ভুল ভাবছো। লোকে তোমাকে কিছুই বলবে না। রহিম, বলো তুমি আমাকে ভালোবাসো। লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম, নেব মাথায় তুলে গো শোনো রহিম রহিম গো। হ্যাঁ বন্ধু, সত্যি বলছি, তুমি আমাকে ভালোবাসলে লোকে তোমাকে কিছুই বলবে না। বলো না রহিম। তোমার পিতা শুনলে পারে গো ও তাদের কেটে নিবে মাথা গো শোনো তাদের তাজেল গো আমি তোমাকে হাতে কিনে দেব, আর আমি তোমাকে কখনোই ফাঁকি দেব না। আমি তোমার ফাঁকি দেব না, আমি তোমার ফাঁকি দেব না। তাজেল চ্যাংড়া বন্ধু রে, আমি তোমায় ফাঁকি দেব না। সত্যি বলছি বন্ধু, আমি তোমাকে কোনোদিনই ফাঁকি দেব না। ফাঁকে দি খেতে দেব মাখন গোছানা, শুইতে দেব ফুল বিছানা, গায়ে দেব ও জরির ও জামা, তাজেল গায়ে দিব জরির জামা, গায়ে দেব ও জরির ও জামা। চ্যাংড়া বন্ধু রে, আমি তোমায় ফাঁকি দেব না। আচ্ছা তাজেল আয়া রে, দিদি এ বেলা ও মাঝি কোথায় চলছ বাইয়া রে, অপর বেলা মাঝি কোথায়
বসিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তো পানে যাইয়া রে দাদা দাদা গো দাদা দিদি দিদি না মাঝি আমায় যা কান্দা হিয়ারে অপর মাঝি কোথায় চলছ বাইয়া রে দাদা দাদা দিদি দাদা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে আছে মাঝি পর হইয়াছি আমি দাদা দিদি দাদা দিদি দাদা 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 দিদি রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালুরাইয়া রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালুরাইয়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলছ বাইয়া রে দিদি দাদা দাদা দিদি কারে দেখে বলছ মাঝি আমার নায়া কারে দেখে বলছ মাঝি আমার নায়া আমায় দেখে বলছ
মাঝি তোমার নাই জায়গা নাই রে সাগর কুলের না আয়া রে অপর বেলা মাঝি কোথায় চলছ বাইয়া রে অপর বেলা মাঝি কোথায় চলছ বাইয়া বন্ধু বন্ধু না 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 সামান্য একটা মালিনী বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি আর সাইদ বাচ্চার কোনো তাজেল, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পেরেছি তাহলে বৃথা আমার নাম তাজেল। সাইদ বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছিল আমি যদি তার ঘোড়ার সঙ্গে জয় হতে পারি সে আমাকে অনেক পুরস্কার দিবে। কিন্তু কই কোথায় কোথায় রইলেন সাইদ বাদশাহ? শোনো রহিম, আমি গতকালই তোমাকে কথা দিয়েছিলাম আমার ঘোড়ার সঙ্গে তুমি যদি রেস খেলায় জয় লাভ করতে পারো তাহলে তোমাকে বহুত পুরস্কার দেব। এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। মহারাজ, এমন পুরস্কার দিব যাতে তুমি চির সুখী হও। ঠিক কথা বলছি না রহিম? মহারাজ, এই কে আছি যে বন্দি করে এই বাদির বাচ্চাকে? মহারাজ, আমি কি অপরাধ করেছি যে অপরাধ অন্যায়ের জন্য আপনি আমাকে বন্দি করছেন? জানি না আপনার কি অপরাধ আমি করেছি। কোন কথা নয়, বন্দি করে এই বাদির বাচ্চাকে। বন্দি আর কি জাহাপনা, আপনার অন্যায়ের বিচারে আমি আছে বন্দি, কিন্তু আজ তো আমি আপনার কাছে কোনো অন্যায় করিনি মহারাজ। চুপ করো তত্ত্ববালক, নাই অন্যায়ের বিচারের মালিক হলাম আমি, তুমি নয়। জাহাপনা, আগে যদি জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র দান করতাম। আমি তোমার বাদন খুলে দিচ্ছি। ধরো ধরো অর্থ, কিন্তু তুমি অর্থ পাবে কোথায়? হ্যাঁ জনাব, ঠিকই বলছেন। আমি যে আপনার সাথে যুদ্ধ করব সে অস্ত্র কোথায় পাবো আমি? এই নাও রহিম তোমার অস্ত্র। মা তাজেল, আশ্চর্য, আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ধরো বালক, অস্ত্র ধরো। আমি তাই করছি। তবে বন্দি করে এই বাদির বাচ্চাকে। কোয়ানাগে নাই, আমি এক পায়ের খারা। নিয়ে যাও এই অন্ধকার কারাকক্ষে। আমি তাই যাচ্ছি। আও শোনা আইসা বড় বুঝনি মাসের কয়দিন আর সুরাল একজন তো। জনাব,
ওকে শুধু বন্দি নয়, ওকে নির্মমভাবে বেতাঘাত করবে। আমি তাই করব, বাবের নাম বুঝলে আলাম আজকে। চল যা আবার সাইদ বাসানে মস্তানি মারাও। ও খোদা মেহেরবান, তুমি আমাকে রক্ষা কর। ও ও ও ও ও স্টপ স্টপ। ও বাবা, তোকে মারতে মারতে নিজেই অরান হয়েছি গা। নাইকা মাথা নাইক তো পিতা গো, ও আল্লাহ নাইকা জোরার ভাই গো আমার আল্লাহ আল্লাহ গো। কোথায় হইলেন প্রাণে দিদি গো, ও দিদি দেখা শিয়া গো আমার দিদি দিদি গো। ও দিদি সারাইতাছি। তোমার দাদা হইছে বন্দি গো, ও দিদি সাইদ বাসার হাতে গো আমার দিদি দিদি গো। দিদি দিদির বারোটা বাজে আলাম আজকে। পানির জন্য তাই গো জীবনী, ও দিদি দেখুন সিহিয়া গো প্রাণীর দিদি দিদি গো। হাই রে ভাই, মারতে মারতে নিজেই আমি হরান হয়ে গেলাম গা। একটু পানি দাও না কি ভাই। কয় পানি নাহি? কয় আমার চাকরি খায়া আসছে। একটু পানি দাও। শোনা শোনা, ওই কথা আর মনে আইনো না। পানির কথা বাদ দিয়ে তুই আমি যা কইতে হেঁটেই শুনো। চল পানি আজ তোকে আমি এমন পানি খাওয়াবো, বাপের জন্মে কোনোদিন এমন পানি খাসনি। সাইদ বাদশার হাতে যুদ্ধ হবার যাও। একটু হ্যাঁ পানি। পানি আমি মামনা বাবা, বাবা মামুনা পানি কি কইলা? পানি পানি। ও বাবা পানি তো আমি খা, জন্মের পানি খা, আর খাবি পানি আর তাহলে কয় পানি। পানির পানি। কথাটা নিয়ে এখনো বাদ দে। একটু পানি পানি দিব? পানি। ও ও আহ বাবা রে, আহ মাফ করে দিলাম। আর তোকে চাবুক মারবো না। আগামী কল্ল আবার আবার হবে তোমার চাবুক মারা। আয় ওঠ ওঠ বলছি, যা যা আমার সামনে সামনে যা। শালার জানি এত শক্ত শক্ত। হ্যাঁ
ইল্লা পেটনের পেটন। এ হচ্ছে আমার বুকটা, এদেরকে আপনি গ্রহণ করুন। কোথায় কোথায় আমার অন্তরের ময়না, কোথায় আমার রহিমি, কোথায়? আয় বাবা, আমার বুকে আয়, আয়। আপনি কে? বাবা, আজ কতদিন যাব তোকে আমি দেখিনি। ওরে হতভাগা, আমি যে তোর হতভাগা পিতা। আজ 12টি বৎসর ধরে ওই তোদেরকে বনবাসে দিয়েছিলাম। আমার চোখের জলে মুখ ভাসিয়ে যাচ্ছে। ওই খুদার দরবারে মুনাজাত করে তোকে যে আমি ফিরে পাবো, আমি কখনো ভাবিনি। আয় রে বাবা, আয় মা রূপা, পিতা তোরা আমার কাছে আয়। ওরে কে আছিস? ওই আমার বেগম সাহেবকে খবর দে। আর খবর দিতে হবে না জাহাপানা, আমি এসে গেছি। বেগম সাহেবা, বেগম সাহেব এখন 3 পিস ধরা ধরছে। তাহলে কি সত্যি মেহেরবান খুদা আমাকে তাহলে কি সত্যি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে? ওরে আয় বাবা, তুই মায়ের বুকে আয়। আব্বাজান, জয় হোক একাপর বাদশা, জয় হোক রহিম, সোনার বাংলাদেশ।